ওএসসি স্কলারশিপ অর্থাৎ এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য যে পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ রয়েছে, এই স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া এবছর শুরু হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এসসি স্টুডেন্টদের জন্য, সেই আবেদন প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে। এই পদ্ধতিতে আবেদন করতে গিয়ে অনেকেরই সমস্যা হচ্ছিল। তার কারণ অনেক এসসি স্টুডেন্ট রয়েছে যাদের ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক আসছিল না, অনেক কম্পিউটার বা ল্যাপটপের সাথে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ঠিকঠাক কানেক্ট হচ্ছিল না। কোনো কোম্পানি হয়তো মন্ত্রা বা মরফো সাপোর্ট করছিল, অন্য কোনো কোম্পানির বায়োমেট্রিক ডিভাইস সাপোর্ট করছে না। এরকম সমস্যা সকলেরই দেখা দিয়েছে, যার ফলে অ্যাপ্লিকেশন পদ্ধতি এখন বর্তমানে পরিবর্তন করা হয়েছে। এখন আপনাকে আর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আবেদন করতে হবে না। এখন যে নতুন পদ্ধতি চালু হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখছেন oasis.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ওপেন করেছি। এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের অপশনে যাব। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশনের অপশনে আমরা ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব। পরবর্তী পেজ আমাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করতে হবে, কাস্ট সার্টিফিকেট কোন ডেটে ইস্যু হয়েছে ডেট এখানে সিলেক্ট করতে হবে, এবং এখানে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার এখানে ফিল করে সাবমিটে ক্লিক করতে হবে। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন স্টুডেন্টের নাম এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার সমস্ত কিছু এখানে শো করবে। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কাস্ট সার্টিফিকেটের যে নাম থাকবে সেই নামের বানান যেন আপনার আধার কার্ডেও সেম থাকে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু এখানে সমস্যা হবে। তো এখানে দেখুন আধার নাম্বার আপনাকে টাইপ করতে হবে। সেই আধার নাম্বার আরেকবার টাইপ করে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আগে যেখানে ফিঙ্গারপ্রিন্ট এখানে অপশন ছিল, এখন সেই ফিঙ্গারপ্রিন্ট অপশন এখানে বন্ধ হয়ে এখানে গেট ওটিপি চালু হয়েছে। অর্থাৎ এই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে, ওটিপি আপনাকে এন্ট্রি করতে হবে। তো এখানে গেট ওটিপিতে ক্লিক করলে কোন মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে এখানে দেখবেন সেই নাম্বারটা শো হবে। এবার আপনি ওকেতে ক্লিক করবেন। এবার একটু নিচে এখানে দেখুন আপনি যে মোবাইলে ওটিপি পেলেন সেই ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে আপনাকে ক্যাপচার কোড এখানে ফিল করে প্রসিডে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তাহলেই এই অ্যাপ্লিকেশন আপনি সাকসেসফুলভাবে সাবমিট করতে পারবেন পরবর্তী স্টেপ বাই স্টেপ ফিল আপ করে। এবং রিনিউয়ালের ক্ষেত্রেও এই একই পদ্ধতি চালু হয়েছে এসসিদের ক্ষেত্রে। অর্থাৎ এসসি স্টুডেন্টরা যখনই এখানে লগ ইন করবেন আপনার আধার নাম্বার শো হবে। আধার নাম্বার শো হওয়ার পর আগে যেখানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কানেক্ট থাকতে হতো, ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হতো, সেটা এখন ওটিপির মাধ্যমেই আপনি রিনিউয়ালও করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ওটিপির যে ব্যাপারটা নতুন চালু হয়েছে সেটা আপনি বুঝতে পেরেছেন। বায়োমেট্রিক ডিভাইসের এখন আর কোনো প্রয়োজন নেই। মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই যে সমস্ত আধার কার্ডে, তারা অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন কোনো আধার সেন্টারে গিয়ে। 2 থেকে 3 দিনের মধ্যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে, তখন আপনি আবেদন করতে পারবেন। আবেদনের পরবর্তী প্রসেসগুলো আমাদের আগের ভিডিওতে দেখানো আছে। এখানে দেখছেন ওএসসি স্কলারশিপ 2024-25-এর যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তো সমস্ত পদ্ধতিটা আপনি এই ভিডিওতে দেখে পরবর্তী প্রসেসগুলো আপনি দেখে নিয়ে নিজেই আবেদন করতে পারবেন। যদি কোনো জায়গায় সমস্যা হয় কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার ডিটেলে বোঝাবার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।